শীতকাল মানেই পিকনিক, আর সেটা যখন অর্গানাইজ করে ফুড ব্লগিং কমিউনিটির ফেলো মেম্বাররা, তাহলে তো সেটা অ্যাটেন্ড করতেই হয়। কিছুদিন আগে শীতের এক সকালে পৌঁছে গেলাম গোপালনগরে, যেটা মুকুন্দপুর থেকে 15-20 মিনিট ভেতরে। আর এই হচ্ছে আজকের পিকনিক স্পট, শুভবিলাস গার্ডেন। ঢুকেই এইরকম দুই পাশে গাছ দিয়ে সাজানো, আর মাঝখানে মাঠে চেয়ার টেবিল পেতে পিকনিকের আয়োজন। আমাদের স্পেশাল ওয়েলকাম করতে এগিয়ে এলেন হিনি, আর এরপরে শুরু হলো খাওয়া দাওয়া। ব্রেকফাস্টে ছিল লুচি আর আলুর দম, যেটা ছিল বেশ টেস্টি। কিছুক্ষণ পরে দেখলাম ভাজা হচ্ছে পকোড়া। দুর্দান্ত এই চিকেন পকোড়া খেয়েই পেট অর্ধেক ভর্তি করে ফেললাম। এরই মাঝখানে দেখলাম ওদিকে শুরু হয়ে গেছে লাঞ্চের আয়োজন, আর এর মধ্যেই চলতে থাকলো টুকটাক খেলাধুলো। কিন্তু আসল মেনু তখনও বাকি। লাঞ্চে ছিল ফিশ ফ্রাই, চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ। ফিশ ফ্রাইটা অনবদ্য, আর বিরিয়ানিও ছিল বেশ লাইট আর ফ্লেভারফুল। সব মিলিয়ে খাওয়া দাওয়ার আয়োজন আমার বেশ ভালো লেগেছে, যার দায়িত্বে ছিল ডিউ কলকাতা ক্যাটারার। খেলাধুলো, আড্ডা, নাচ আর দুর্দান্ত খাওয়া দাওয়া দিয়ে দারুণ কাটলো এই পিকনিকটা। তোমরা শীতকালে কটা পিকনিক করলে কমেন্টে অবশ্যই জানিও। একশো বছরেরও বেশি পুরনো এই চায়ের দোকান, যা বাইরে থেকে দেখে বা ভেতরে বসে মনে হবে টাইম ট্রাভেল করে বেশ কিছু যুগ পিছিয়ে গেছি। শ্যামবাজার পাঁচমাথার মোড়ে অবস্থিত এই ন্যাশনাল ইকোনমিক রেস্টুরেন্টে কিছুদিন আগে খেয়ে এলাম জেলি টোস্ট, বয়েলড এগ, ডিমের পোচ আর দুধ চা। ভালো কোয়ালিটির খাবার এত কম দামে বছরের পর বছর ধরে সার্ভ করে আসছে এই দোকান। কখনো এইদিকে এলে ব্রেকফাস্টে হোক বা সন্ধ্যাবেলা টুকটাক খাওয়া দাওয়া সারতে একবার এখানে ঢু মারতেই পারো, বেশ ভালোই লাগবে। নর্থ কলকাতার বিখ্যাত আদি হরিদাস মোদকের পাশেই রয়েছে আরেক হরিদাস মোদকের দোকান। আগে অনেকবার এর পাশ দিয়ে গেলেও খাওয়া হয়নি, তাই একদিন শীতের সকালে ভাবলাম এখানকার কচুরি খেয়ে দেখাই যাক। এখানেও কচুরি আর তরকারি দেওয়া হয় কলা পাতাতেই। তবে এই কচুরি আদি হরিদাস মোদকের মতো ভারী নয়, টিপিক্যাল নর্থ কলকাতার স্ট্রিট সাইড কচুরির মতোই খেতে। আর আলুর তরকারিটা একটু ব্ল্যান্ড লাগলো আমার। এছাড়াও এখানে দারুণ দারুণ মিষ্টিও পাওয়া যায়, যদিও সেদিন আমার খাওয়া হয়নি। তোমরা এখানে কচুরি খেয়েছো কিনা আর কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। হাঁটতে হাঁটতে চোখে বললো এই দোকানটা 5 পয়েন্ট জুস সেন্টার। দেখলাম বিভিন্ন ধরনের লস্যি, জুস, শরবত সবই পাওয়া যায় এখানে, আর বেশ কম দামে। অর্ডার দিয়ে দিলাম একটা ম্যাঙ্গো লস্যি আর একটা রোজ লস্যি। সামনেই বানানো হতে থাকলো লস্যি, আর একটু পরেই পেয়ে গেলাম হাতে। লস্যি এমন একটা জিনিস যেটা গরম হোক বা শীত যে কোনো সময় খেতে বেশ ভালো লাগে। আর এই খোয়া ক্ষীর, কাজু, কিশমিশ দেওয়া লস্যি খেতেও ছিল বেশ ভালো। শ্যামবাজার মোড় থেকে ভূপেন্দ্র বোস অ্যাভিনিউয়ের ওপর মেট্রো ফার্মার পাশেই রয়েছে এই দোকান। শীত আস্তে আস্তে বিদায় নিচ্ছে, কিন্তু বেশ কিছুদিন ধরে আমার এই কয়েকটা খাবারের চেকলিস্টটা বাকিই পড়েছিল। ফাইনালি সেগুলো পূরণ করেই ফেললাম। এখন যদিও বাইরে অনেক জায়গাতে এগুলো পাওয়া যায়, কিন্তু বাড়িতে বানানো পিঠে, পাটিসাপটা, কড়াইশুঁটির কচুরি, এগুলো স্বাদ আলাদাই হয়।
নারকলের পুর দেওয়া এই পিঠে এটা খেতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আর মা এবারে বানিয়েছিল গুড়ের পাটিসাপটা, সেটাও খেতে দুর্দান্ত ছিল। আর এই কড়াইশুটির কচুরি তো আমার অল টাইম ফেভারিট। এর সাথে কড়াইশুটি দেওয়া আলুর দম, যাকে বলে পারফেক্ট কম্বো। শীতকালে বাঙালি এগুলো না খেলে আর কি বা খেলে? তোমাদের ফেভারিট শীতকালের খাবার কি? কমেন্টে অবশ্যই জানিও। শুধু বইপ্রেমীদের কাছেই নয়, কলকাতা বইমেলা সমস্ত বাঙালির কাছেই একটা ইমোশন। 48 বছরে পা দেওয়া এই মেলা প্রতিবারই আমাকে ফিরিয়ে নিয়ে যায় ফেলে আসা দিনগুলোতে, যখন জীবন চলতো সোজা পথে আর একটু সহজ সরলভাবে ভাবতে পারতাম। এটাই তো ছিল আমার প্রিয় ফেলুদা, টেনিদা, নন্টে ফন্টে, প্রফেসর শঙ্কুর সাথে আমার প্রথম সাক্ষাতের জায়গা। বইমেলায় এসেছি, বইও দেখছি, কিন্তু খালি পেটে না, সেটা সম্ভব না। ফুড কোর্ট এবার আরেকটু বড়, সেখান থেকে খেলাম এই ফিশ ব্যাটার ফ্রাই আর ফিশ ফিঙ্গার। এবারে থিঙ্ক কান্ট্রি জার্মানি স্টলটাও বেশ ইউনিক দেখতে। সব মিলে আরও একবার বইমেলা জমজমাট।